হ্যালো এভরিওয়ান, আমি গৌতম চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমাদের একটা ম্যাচ খেলা হবে। তো ওই ম্যাচটাতে আজকে আমিও খেলতে যাব। বাইরের ছেলের সাথে ম্যাচ আছে। তো দেখা যাক ম্যাচটা জিতি বা হারি। আজকে তোমাদেরকে পুরা ক্রিকেট খেলাটা দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো গাইস, এখন মাঠে যাচ্ছে আর আমার সাথে আছে ঝাড়খণ্ডের দালালটা, দেখতে পাচ্ছ। দালাল খেলতে কিছু জানে না, শুধু দালালি করে বেড়ায়। হ্যাঁ দেখো, অনেকদিন পর একটা ঘড়ি উঠছে দেখতে পেলাম। হ্যাঁ দেখো, রাসেলের বেটা চুষেল চলে এসেছে এখানে। ওই দেখো, অনেকদিন পর এই বছর দশরে ঘড়ি আর উড়ায় নাই, কিন্তু এই দেখো এখন একটা ঘড়ি দেখতে পাচ্ছি আকাশে উড়ছে। তারপরে এখানে মাল আগে রোদে রোদে কুকুরের মতন ঘড়ি উড়ায় বেরাতাম। এখন আর ঘড়ি উড়াতে সময় পাই নাই কেন। হ্যাঁ দেখো, কতগুলো বান্দর এসেছে। ওই দেখো অনেকগুলো বান্দর এসেছে দেখতে পাচ্ছ। বান্দরগুলো আরো গাছে চাপতে জানে না, ওই জন্য ঢিল মেরে। এই বান্দরগুলো গাছে চাপতে জানে নাই, ওইখানে ঢিল মেরে কি পারছে দেখতে পাচ্ছ। আর দিন দিন শুধু ব্যাট বল খেলারই ভিডিও হয়ে যাচ্ছে। ভাবছি বাইরে দিকে যাবো, ম্যাচ ট্যাচ লাগা নিচ্ছে, ইন্টারেস্ট আর যাচ্ছে না কোনো দিকে ঘোরাঘুরি করতে। ঘড়ি এই দেখো, বান্দরগুলা ঢিলাই ঢিলাই ঘড়ি পারছে। এই গাছটা কোথায় ঘড়ি তৈরি হচ্ছে গেছে কে জানে। वो वाला नहीं चाहिए हमको। ওইটাই ভালো। ওইটা 12 মিনিট ওঠে, এইটা তো এইটা। আর গাইস, এই দেখো আমাদের মন্টু পাইলট আসছে। পাইলট মন্টু পাইলট বলতে আমরা শিবনাথকে মন্টু পাইলট বলি। ভজা, আজকে কত টাকা করে ম্যাচ হবে? কত? ভজা সেদিনে দুটো ম্যাচে হেরে গেছিল আমাদের সাথে, পয়সা ময়সা দেয় নাই ছেলেটা, দেখতে পেয়েছো? 150 টাকা পাই আর কাছে। আর দেখো, ভজা 9 মাসের ড্যাশ ড্যাশ আছে। ভজা 5 টাকা জোগাড় করে নিতে ম্যাচ লাগাবে বলে আমাদের সাথে। দেখতে পাচ্ছ সুজন এখন ফ্রি ফায়ার খেলছে এই রাইস্টারের সাথে। মরে গেছে। সুজন হচ্ছে একটা প্রো বান্দা। রাইস্টার, এসকে সাবির, আজ্জু ভাই, অমিত ভাই 1v4 করে দেয় সুজন। দেখি মুখটা, দেখি লুরকার বেটা। হ্যাঁ দেখলে, ওর নাম সুজন লয়, এ হচ্ছে লুরকার বেটা। লুরকার বেটা বলতে দেখলো আমার দিকে। ভজা 9 মাসের ড্যাশ আছে। সুজনের মুখ তো দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখো, সুজন আবার আইফোনে গেম খেলছে। মন্টু পাইলট এখন বসে রয়েছে। আর কালকে আমি আর এই শিবনাথ একটা ফ্রি ফায়ার খেলার ভিডিও করেছি, মানে আমাদের ফানি চ্যানেলটাই ছেড়েছি। আর তোমরা কেউ বং ফানি চ্যানেলটা আমাদের দেখছো না, একটু যে সাপোর্ট করবে বলছি, কিন্তু করছো না। সে 1150টা সাবস্ক্রাইব হয়ে গেছে, তার বাড়েন একটা। আর বেড়েছে সুজন? হ্যাঁ, আর একটা বাড়েন, সাবস্ক্রাইবার করো। ভিডিও করছি না আবার 1000। আর শিবনাথের একটা আইফোন কেনার শখ আছে, শুধু পয়সাটা নাই। তোমরা কেউ একটু দান টান করো শিবনাথকে একটা আইফোন কেনার জন্য। কি আইফোনটা বলবি বল? 11 কি? শিবনাথ একটা 11 কিনবে আইফোনের। তো কম সেকেন্ড হ্যান্ড নিতে গেলেও কম করে 20,000 টাকা তো লাগবে। তোমরা 20,000 টাকা কেউ দান করো শিবনাথকে, তাহলে হয়ে যাবে। আর শিবনাথরা কিন্তু অনেক বড় লোক। ওই শিবনাথদের যে ঘরটা দেখলে, ওই ঘরটা অ্যাকচুয়ালি শিবনাথের কাকার। শিবনাথদের 3 তলা ঘর আছে, তাই তো শিবনাথ? না, এই দেখো এসকে সাবিরের সাথে গেম খেলছে এখন লুরকার বেটা ভুরপা। হেভি প্রো বান্দা। আর এই বান্দরগুলো দেখতে পেয়েছো, গাছে ঘড়ি এসে গেছে, ঘড়িটাকে ঢিলাই পারছে কেমন। এখন থেকে এত রোদে খেলতে চলে এসেছি, কি ফাটা রোদ হয়েছে। অনেকক্ষণ মাঠে থাকার পর ছেলেগুলো খেলতে আসে না বলে তাই নিজেরা একটু ব্যাট বল নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দিল। দেখতে পাচ্ছ আমি আর ভাই তো এখন প্র্যাকটিস করছি।
প্র্যাকটিস করতে করতে অনেক সময় হয়ে গেলে তাও ছেলেগুলো আসে নাই। এইদিকে ব্যাট করার পর আমি বল করতে শুরু করে দিলাম আমার ভাগনাকে। কিছুক্ষণ কুকুরের মতো ব্যাট করলাম, এরপর কুকুরের মতন দৌড়াদৌড়ি করে আবার বল করতে শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ আমি আবার স্পিন বল করি, একদম বিরাট বল করছিলাম, আমার ভাগনা মারতেই পারছিল না। এই দেখো কেমন মারছে এইদিক ওইদিক করে, আমাকে দেখতে পেয়েছো। দিয়ে বল করার পর দেখছি ছেলেগুলো যখন আর আসবে না, তখন আমি ঘর যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেলাম। দিয়ে আমার ভাগনা বলতে মামা আর কটা বল করো, দিয়ে আমি আর 5-6টা বল করে দেওয়ার পর দেখলাম ছেলেগুলো যখন আর আসবে কে নেই, তখন আমি ঘর চলে গেলাম। কারণ ফালতু এখানে না থেকে যদি দোকানে যেয়ে বসি সেই কারণে চলে গেলাম দোকান খোলার জন্য। তো গাইস অনেকক্ষণ মাথা থাকার পর কে এলো নেই বলে আমি চলে যাচ্ছি ঘর। এরা শুধু প্র্যাকটিস করছে, আমি একেই তো কালো, তার উপর রোদে খেলে খেলে আরও বেশি কালো হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ একদম ঘাম ঝরছে গা থেকে। যদি বাইরের ছেলেগুলো এখনও আসে না ম্যাচ খেলতে, যদি আসে তবেই আমি আসবো খেলতে, তাছাড়া আর আসবো না খেলাধুলো খেলতে। এখন ঘর যায়, যে বরঞ্চ দোকান খুললে 2টা পয়সা হবে, জিনিসপত্রগুলো বিক্রি হলে 2টা পয়সা পাবো, তখন দোকানটা খুলি যে। কি বলছো কেন? বুকটা ব্যথা করছে তো খেলবো কি জন্য? যাও না, খেলতে গেছি বলে আমার মা আমাকে ভাষণ দিচ্ছে, দেখতে পেয়েছো? বলো কি বলছো বলো। লিটিল মমতা মাসি দোকান খুলে দিয়ে যা। কিসের দোকান? হ্যালো গাইস, আমি আর অঙ্কিতা যাচ্ছি আজকে দোকান খুলতে। দেখো অঙ্কিতা অনেকদিন পর আবার আমাদের ভিডিওর মধ্যে এসেছে। অঙ্কিতা কিছু বলো, তুমি অনেকদিন পর ভিডিও করছো। এটা হচ্ছে ভানুর মা, আমার 2 নম্বর বউ। অঙ্কিতা তুমি কিছু বলো, অনেকদিন পর ভিডিওতে এসেছো। আমি দোকানে বলবো। আর দোকানের চাবিগুলো খুলিয়েছিস? হ্যাঁ, এই তো। এই দেখো, তো চলো দোকানের চাবি আর লিয়া হয়ে গেছে, দোকানটা খুলি। বললাম না বাইরের ছেলের সাথে ম্যাচ আছে, তো বাইরের ছেলেগুলো মনে হয় ভয়ে আসে নাই, হেরে যাবে বলে। আর এই দেখো কাজের জায়গাটা হচ্ছে আমাদের ফাঁকা, কারণ আজকে সকাল সকাল আমাদের কাজ শেষ। তো চলো তাড়াতাড়ি গিয়ে দোকানটা খোলা যাক। তো আমি দোকানে এসে প্রথমে দোকানের চাবিগুলো খুলে দিলাম। তারপর আমার ক্যামেরাটা এখন অঙ্কিতা ধরছে। অঙ্কিতা মোটামুটি ক্যামেরা ধরতে শিখে গেছে। দেখতে পাচ্ছ দোকানটা খুলে আমি প্রথমে সব জিনিসগুলো বের করে নিলাম। আর এদিকে অঙ্কিতা বলছে বাবা আমি কিছু কাজ করবো, কিন্তু আমি বললাম কিছু কাজ করার দরকার নেই, আমি সব আমাদের দোকানে চিপস আলে সব আছে, কিন্তু তেলটাই নাই, তেলটা আনতে হবে। আর এইদিকে দেখো অঙ্কিতা টেবিলগুলো সাজাতে শুরু করে দিল। অঙ্কিতা বলতে বাবা তুমি একা কেন রোদে রোদে কাজ করবে, আমিও তোমার একটু সাহায্য করে দিই। সাই অঙ্কিতা আমার একটু সাহায্য করতে শুরু করে দিল, দেখতে পাচ্ছ। আমি অনেকদিন পর ভিডিও করলাম, তোমরা কেমন আছো? বাবা একটা চিপস দাও তো। দেখছো গাইস, এই কারণে আমি অঙ্কিতাকে নিয়ে আসি নাই দোকানে। নিয়ে আসতেই বলছে আমাকে একটা চিপস দাও, মানে আমার যেটুকু লাভ থাকে অঙ্কিতা সব খেয়ে নেয়। এই দেখো অঙ্কিতা একটা চিপস নিয়ে নিল, এরপরে এটাকে বসে বসে খাওয়ার কারণে অঙ্কিতাকে দোকানে আনি না। অঙ্কিতাকে যখনই দোকানে আনবো তখনই কিছু না কিছু খেতে খুঁজবে, আর আমার দিতে মন যায় না, কারণ এইগুলো বেশি খাওয়া ভালো নয়, সেই কারণে। হ্যাঁ, আর আমার একটু ভিডিও করতে এখনও লজ্জা লাগে, কবে যে লজ্জাটা কাটবে কে জানে। দেখতে পেয়েছো এত গরমে দোকান খোলা করালো আমার বাবা, বলছে না দোকানটা খুলে বসবি যা ফালতু, সকাল সকাল কাজ শেষ হয়ে গেছে। দেখো অঙ্কিতা খেয়ে করে প্লাস্টিকটা কোথায় গুঁজিয়ে দিচ্ছে, দেখতে পেয়েছো? আর দেখো অঙ্কিতাকে আবার ফ্যান চালাই দিচ্ছে একটা। আর দেখো আমার কাস্টমার হারুদা চলে এসেছে, দিন 100 টাকা করে খায় আমার দোকানে। হারুদা দিন 100 টাকা করে খায় আমার দোকানে, সেই কারণে আমার লক্ষ্মী কাস্টমার। তো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর ভিডিওটা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। টাটা।